ফেসবুকের ভিডিও বানায় যে কষ্টটা করতেছেন, আপনি এই কষ্ট যদি ইউটিউবে করে যেতেন, সফলতা আপনি অনেক আগেই পেয়ে যেতেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা কেমন আছেন অবশ্যই জানাতে ভুলবেন না। যেহেতু গরমে কিন্তু অনেক অবস্থা, সবার মোটামুটি খাওয়ার রুচিতে আর কিছু খেতেও মন চায় না। তো কী করবো, প্রতিদিন তো একঘেয়ে রান্না খেতে ভালো লাগে না। তো আজকে ভাবলাম একটু ভিন্ন স্টাইলে রান্নাটা করে নেই। বুটের ডাল দিয়ে কিন্তু ডিম ভুনাটা কিন্তু অসম্ভব মজা লাগে। তো অনেক দিন যেহেতু খাওয়া হয় না, তা ভাবলাম আজকে একটু অন্য রান্না করে একটু অন্য রকম স্বাদ পেলে হয়তো মুখটাতে রুচি ফিরে আসতে পারে। তো এইখানে রান্নার আগে সকালেই উঠেই কিন্তু ওর পিছে দৌড়াদৌড়ি করতে হয়, আর ওর সকালটা শুরু হয় চঞ্চলতা দিয়ে, আর সকালটা রাতটা শেষ হয় চঞ্চলতা দিয়ে। সারাদিন ওর পিছে দৌড়াদৌড়ি, চিল্লাচিল্লি, বকাঝকা, মাঝে মাঝে দুষ্টামিও করে, মায়েরও মাঝে মাঝে একটু দেওয়া পড়ে। কিন্তু তারপরেও কিন্তু কী করবো, মা তো সব কিছু মিলিয়ে গুছিয়ে নিয়ে কিন্তু ওকে নিয়ে সারাদিনটা আমার পার হয়ে যায়। তো এইখানে ওইদিকেও বাইরে দৌড়াদৌড়ি করতেছিল, এইদিকে কিন্তু আমি কয়েকটা ডিম সিদ্ধ করতে দেওয়ার জন্য চলে গেলাম। লবণটা ডিমে দিলাম, কারণ ডিমে যদি লবণটা দেওয়া হয় তাহলে ডিমের খোসাটা কিন্তু আর ছাড়াইতে গেলে ডিমটা ভেঙে ভেঙে যায় না, পুরো আস্ত খোসা কিন্তু উঠে আসে এইভাবে একটু বাড়ি মারলে। তো এইখানে ডিম সিদ্ধ দিতে এসে কিন্তু মাঝে মাঝে আমি ওরে দেখে যাচ্ছি যে ও উঠানে আছে কি না, বাইরে চলে যায়। যেহেতু অনেক স্পিডে দৌড় মারে, গেটের বাইরে অনেক সময় চলে যায়। গেটের বাইরে তো গাড়ি ঘোড়া চলতেছে, যার কারণে কিন্তু একটু নজরে নজরে চোখে চোখে রাখতে হয়। তো এইখানে আমি এবার বুটের ডালটা আমি আধা ঘন্টা 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম, ওটা কিন্তু আমি কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। যেহেতু আমাদের সিলিন্ডার গ্যাস, তো কড়াইতে সিদ্ধ করতে দিলে কিন্তু টাইমটা অনেক লাগবে এবং ভালো মতন সিদ্ধ হবে না, কোনোটা কাঁচা কোনোটা সিদ্ধ হয়ে এমন একটা অবস্থা হয়। তো আমি পুরোপুরি মোটামুটি ওতে একটু হালকা লবণ দিয়ে, গরম মশলা ফোড়ন দিয়ে কিন্তু আমি পুরোটা সিদ্ধ বসিয়ে দিলাম। এদিকে আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে। ডিমটা সিদ্ধ হয়ে আমি আস্তে আস্তে সবগুলো সিলকা ছাড়িয়ে নিয়ে ডিমের ওপর হলুদ আর লবণ ছিটে দিয়ে কিন্তু ভেজে নিব। তারপর কিন্তু আমার ডালের রান্নাটার প্রসেস। এদিকে অলরেডি আমার কিন্তু ডালও সিদ্ধ হয়ে গেছে, কুকারে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন পুরোপুরি মোটামুটি একদম 80% 90% সিদ্ধ হয়ে গেছে। এখানে আর সিদ্ধ হওয়ার কিচ্ছু নাই। তো আমি ডিমটা কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছিলাম। যেহেতু ইদানিং একটু তেল ছিটা পড়তেছে, আমার উপর বেশি বেশি তেল ছিটা আসতেছে, তো একটু সাবধানেই দেই। তো এখানে ডিমটা ভাজতে ভাজতে আমি অন্য রান্নাগুলো নিয়ে নিব। আর কেন বললাম ফেসবুকের থেকে ইউটিউবে ভিডিও করলে এতদিন হয়তো সফলতা পেয়ে যেতেন, কারণ ফেসবুকের বর্তমান যে অবস্থা, আপনারা যারা হাজার হাজার, বিশেষ করে যাদের 1 লাখ 2 লাখ ফলোয়ার, তাদের মোটামুটি একটা ভিউজ আসতেছে। কিন্তু যাদের হচ্ছে না 10,000 15,000 20,000, তাদের কিন্তু একদম পেজের অবস্থা অনেকই খারাপ, তাদের কিন্তু কোনো ভিউ আসতেছে না। কিন্তু দেখা যাচ্ছে তারা অনেক পুরাতন, শুধু স্টার সেট আপ পেয়ে আর কোনো সেট আপ পায় নাই, এবং তারা কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। শেয়ার করলেও ভিডিওতে ভিউজ আসতেছে না, শেয়ার না করে তো মোটেও আসতেছে না, কারণ পেজে যেগুলো ফলোয়ারগুলো আছে তারা কিন্তু অ্যাক্টিভ না। কেন যে তারা এরকম করে, কিন্তু অথচ তাদের ভিডিওগুলোতে কিন্তু কমেন্ট করা হয়, লাইক করা হয়। তাদের এই একটু শয়তানির কারণে কিন্তু অন্যের পেজটা ডাউন হয়ে যায়। এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে হলে সবাই সবাইকে সাপোর্ট ছাড়া কেউ কখনো এগিয়ে যেতে পারবে না। তো আমি এখানে লবণটা চেক করে নিচ্ছিলাম, যেহেতু ডাল একটু লবণ কম বেশি হয়ে যায়। তো এখানে কিন্তু আমি আবার একটু ডালে চাচ্ছিলাম একটু ঝাল ঝাল করে বেশি খেতে। তো ডিমগুলো আমি এখানে ছেড়ে দিলাম। ডিমগুলো ছেড়ে দেওয়ার পরে ভাবলাম একটু শুকনো মরিচে যদি ফোড়ন দেওয়া হয় তাহলে কি ডালের ঘ্রাণটা কিন্তু অসম্ভব মজা হয়। তো এখানে কিন্তু যেই কথা সেই কাজ, আমি কিন্তু পাতিলটা নিয়ে শুকনো মরিচের ফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে পুরো ডালটা এই পাতিলেই ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে আমার কিন্তু রান্না মোটামুটি শেষ হয়ে গেছে, আর ঘ্রাণটাও মাশাআল্লাহ অসম্ভব ভালো আসতেছে। তো এই জন্য বলতেছি, যারা ফেসবুকে কাজ করতেছেন তারা তার পাশাপাশি এখন আগে ইউটিউবকে প্রাধান্য দিন, ইউটিউবে ফোকাস দেন। ইউটিউবে ভিডিও ছাড়লে প্রতিনিয়ত কিন্তু আপনার ভিউজ বাড়বে এবং শর্ট ভিডিও ছাড়েন, তাহলে আপনি ভালো কিছু পাবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে